আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, সত্যের সন্ধান ইউটিউব চ্যানেলে এসো মাসআলা শিখি দ্বিতীয় পর্বে আপনাদেরকে জানাই সুস্বাগতম। তা আমরা আজকে যেহেতু কোরবানির সামনে, কোরবানি সংক্রান্ত চারটি মাসআলা বলবো। এক নম্বর আমরা বলবো যে আমরা কোরবানির নিয়ত করেছি, কিন্তু কোরবানির দিনগুলোতে জিলহজ মাসের 10, 11, 12 তারিখ যে কোনো সমস্যার কারণে, যে কোনো বিপদ আপদের কারণে আমরা কোরবানি দিতে পারি না, এখন আমরা কি করব। দ্বিতীয়ত আমরা বলবো যে কোরবানির দিনগুলোতে আমরা শুধু দিনের বেলা কোরবানি দিব না, রাতেও কোরবানি দিতে পারবো। 3 নম্বর মাসআলা আমরা বলবো যে কোন কোন পশু দিয়ে আমরা কোরবানি করতে পারবো। 4 নম্বরে বলবো যে পশুর বয়স কত হতে হবে। তো আসেন আমরা মূল ভিডিওর মধ্যে চলে যাই। আমাদের প্রথম মাসআলা হলো যে আমরা যদি কোরবানির দিনগুলোতে কোরবানি দিতে না পারি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব। ধরেন আমরা কোরবানি দেওয়ার নিয়ত করেছি, এখন যে কোনো বিপদ আপদ, বালা মুসিবত বা কোনো দুর্ঘটনার কারণে কোরবানি দিতে পারি নাই, সেক্ষেত্রে আমরা করব, আমাদের করণীয় হচ্ছে যে আমরা কোরবানির উপযুক্ত একটা ছাগল, যে ছাগলটা কোরবানির উপযুক্ত, এর সম পরিমাণ টাকা আমরা সদকা করে দিব। এটা হলো আমরা কোরবানি করার নিয়ত করেছি কিন্তু আমরা কোরবানি দিতে পারি নাই। দ্বিতীয় কথা হলো যে আমরা কোরবানির জন্য পশু কিনেছি, পশু কিনে ফেলেছি, তারপরও আমরা কোরবানি দিতে পারি নাই যে কোনো সমস্যার কারণে, তাহলে আমরা অবশ্যই ওই পশুটাকে আমরা জীবিত অবস্থায় সদকা করে দিতে হবে। ওই পশু দিয়ে আমরা আর কোরবানি দিতে পারবো না। আসেন আমরা দ্বিতীয় মাসআলার মধ্যে চলে যাই। আমাদের দ্বিতীয় মাসআলা হলো যে আমরা এই কোরবানির দিনগুলোতে আমরা শুধু দিনের বেলা কোরবানি করব না, রাতের বেলাও কোরবানি করতে পারবো। এখানে মূলত বিষয় হলো কোরবানির সময় চালু হয় জিলহজ মাসের 10 তারিখ সুবহে সাদেক থেকে জিলহজ মাসের 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত। এবার আপনারা একটু ভালো করে খেয়াল করেন, যেহেতু জিলহজ মাসের 12 তারিখ সূর্যাস্তর আগেই সময় শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা 12 তারিখে আমরা রাতের বেলা কোরবানি করতে পারবো না। আমরা 10 তারিখ এবং 11 তারিখ, আমরা 10 তারিখ এবং 11 তারিখ রাতের বেলা কোরবানি করতে পারবো, 12 তারিখ আমরা কোরবানি করতে পারবো না, কারণ 12 তারিখ সূর্য অস্ত হওয়ার আগেই আমাদের সময় শেষ হয়ে যাবে। এবার আসেন আমরা 3 নম্বর মাসআলার মধ্যে চলে যাই। 3 নম্বর মাসআলা হলো কোন কোন পশু দিয়ে আমরা কোরবানি করতে পারবো। 6 প্রকার পশু দিয়ে আমরা কোরবানি করব। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। এই 6 প্রকার পশু ব্যতীত অন্য কোনো পশু দিয়ে কোরবানি করলে কোরবানি জায়েজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই কোরবানি গ্রহণযোগ্য হবে না। 4 নম্বর মাসআলা হলো কোন পশুর বয়স কত হতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা না জেনে যদি আমরা কম বয়সী পশু দিয়ে আমরা কোরবানি করি, তাহলে আমাদের কোরবানি সহি হবে না। সেক্ষেত্রে 1 নম্বর ওটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। গরু মহিষ 2 বছর, ছাগল ভেড়া দুম্বা 1 বছর। তবে এখানে ছাগল ভেড়া দুম্বা 1 বছর, কিন্তু ভেড়া দুম্বা 1 বছর কম হলেও, 1 বছরের কম হলেও যদি দেখতে বলিষ্ঠ দেখা যায়, কোরবানি উপযুক্ত দেখা যায়, তাহলে কোরবানি হয়ে যাবে। কিন্তু ছাগল কোনো অবস্থাতেই 1 বছরের নিচে কোরবানি হবে না, এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো প্রিয় দর্শক, আজকে আমরা 4টি মাসআলা নিয়ে কথা বলেছি। আমরা অবশ্যই কোরবানির ক্ষেত্রে এই মাসআলাগুলো আমরা খেয়াল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন।